হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ছক্কা মারলেন জনগণ মন অধিনায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। কেন না, উনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে দুটি সিদ্ধান্ত নিয়েছেন তাতে হয়তো অনেকের ঘুম উড়ে যেতে পারে। কেন বলছি ঘুম উড়ে যেতে পারে না, উনি প্রথমেই বলেছেন যে সমস্ত সামাজিক প্রকল্প চলছে তার কোনোটাই আমরা বন্ধ করব না। এটা নিঃসন্দেহে ভালো খবর, কিন্তু তার সঙ্গে তিনি দুটো ক্লজ জুড়ে দিয়েছেন। কোন দুটো ক্লজ না, দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন এমন কিছু মহিলা আছেন, বা মায়েরা বা বোনেরা বা দিদিরা বা পিসিরা বা মাসিরা আছেন, তাদের কোনো অস্তিত্ব নেই, হ্যাভিং নো এক্সিস্টেন্স। তারা হয়তো এই পৃথিবীতে কেউ বেঁচে নেই, বা তারা হয়তো ফলস ইন্ট্রুশন বা ফলস ইনক্লুশন। তো কী বলা হচ্ছে না, একেবারে ডাইরেক্ট তার ব্যাংকিং পদ্ধতিতে খোঁজ খবর নেওয়ার পরে তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ কোনো আর ভুয়ো যিনি আদৌ বেঁচে নেই বা তার অস্তিত্ব নেই এমন কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি দেওয়া হবে না, প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, যারা অভারতীয়, যারা ভারতীয় নয়, অর্থাৎ যাদের সহজ বাংলা করে বলি, যাদের এইবারে ভোটের যে ব্যাপার হলো, তাদের মানে কী বলবো, এই আইডেন্টিটি কার্ড, ভোটের আইডেন্টিটি কার্ড যাদের নেই, বা কেন নেই, কী কারণে নেই, তার সঙ্গে সামাজিক লিঙ্ক আপ নেই কেন, এই সমস্ত খুঁটিয়ে খাটিয়ে যারা অভারতীয় তাদের সবাইকে ছেটে বাদ দিয়ে দেওয়া হবে। ভাই তুমি ভারতীয় নয়, ভারতীয় নয় মানে তুমি পশ্চিমবঙ্গ তথা ভারতের কোনো প্রকল্প তুমি পেতে পারো না। তো এই দুটো সিদ্ধান্ত নিঃসন্দেহে আমাদের হৃদয় জয় করে দিয়েছে। এবং এতে কি হবে, ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডার যেমন ধরা পড়বে, তেমন অভারতীয়রা যারা আমাদের ভারতবর্ষে ঢুকে পড়ে ভারতের সুবিধা পাচ্ছিল তাদেরকে কিন্তু দে উইল বি আউস্টেড অফ। ভালো থাকুন। এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে কনভে করব। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।